Now Vishnu Bhakti Devi Saptavati Namo Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Yadvaita Gadadhara Sri Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare আগের দিন হরিদাস ঠাকুর সমাজের বান্ধব ছিল আলোচনা করে দিচ্ছি। হরিদাস ঠাকুর যখন করে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি শান্তিপুর পুরিয়ায় অবস্থান করেন। হরিনাম করতে সর্বত্র হরিনাম করে বিচরণ করতেন। গোপাতে তিনি থাকতেন। সেখানকার কাজীগণ গুরুদের অধিপতির কাছে নবাবের কাছে হরিদাসের বিরুদ্ধে অভিযোগ করল। এই অভিযোগ ওনার জগৎগুরু আবির্ভূত হয়ে হিন্দুদের ধর্ম হরিনাম করছে, মানে এর দ্বারা কী হবে, আমার জগৎগুরুর মধ্যে অমহিমা আসবে। এর চেষ্টা দেখে আরও অনেকেই উৎসাহিত হয়ে তারাও হরিনাম করবে। অতএব এটি যদি শাস্তি না করা হয় তো জগৎগুরু এটা গ্লানি হবে। তখন সেই মুরগের অধিপতি পাখির বচনে ছিল পার্বতী ছিল, তিনি তাকে ধরে আনলেন। সেখানে বলা হয়েছে যে হরিদাস ঠাকুর যিনি ভগবানের চরণে নিজের আত্মসমর্পণ করেছেন, তিনি বলছেন যে সেই মুরগের অধিপতি দূরের কথা, কারকেও তিনি ভয় করেন না যারা তারা। সেই অধিপতি তাকে বললেন, তুমি তো কত উত্তম ভাগ্যে তুমি গ্রহণ করে আবির্ভূত হয়েছিল, তুমি হিন্দুর আচারে তোমার মন কেন করছো, হিন্দুর ধর্ম কেন গ্রহণ করছো, তুমি এই দিক নিয়েই করা করছি, মানে না যে ভুলটা করেছ, আমাদের শাস্ত্র অনুযায়ী যদি কর্ম উচ্চারণ করো তোমার সমস্ত পাপ থেকে সেটা মুক্তি হয়ে যাবে। তখন হরিদাস ঠাকুর বললেন, খণ্ড খণ্ড হয়ে যদি যায় যদি প্রাণ তথাপি না ছাড়িব বর্ণন করি না। আমার কেদিকে খণ্ড করে দিল, আমি হরিনাম গ্রহণ পরিত্যাগ করবো না। তখন তাকে সেই 22 বাজারে বিত্রাঘাত করা হলো। তখন 22 বাজারে এমনভাবে মারলো, দেখেছি সবাই সুজন ব্যক্তিরা তারা মানে সব অভিশাপ দিতে আরম্ভ করলো, রাজা উজিরকে পণ্ডিতের যারা সমস্ত দেশে দুর্বৃত্ত হবে, মামারি হবে ইত্যাদি, যারা এরকম সাধু অন্যায় করছে। শেষের দিকে তাকে 22 বাজারে মেরুন তাকে বলো না, অট্ট অট্ট হাসছে। তখন সে পাইকন তাকে বললো, তুমি তো এত বলে 1 বাজারে বা 2 বাজারে মারলে লোক মরে যায়, কিন্তু 22 বাজারে মারলাম, ওই মরা তন্ত্রের কথা তুমি হাসলো অট্ট অট্ট করে বলছি। বলে তোমার জন্য আমাদেরকে পরে কাজী বলে মামা আমাদের প্রাণদণ্ড দিতে বলছি, আমাদেরকে মেরে ফেলবো। বলে আমার জন্য তোমাদের মৃত্যু হবে, বলে ঠিক আছে আমি একটু মরছি। এই বলতে ধ্যানে মগ্ন হয়ে যেন দেহের প্রাণ নাই এমন অবস্থা। তখন তাকে তুলে নিয়ে গিয়ে সেই গুরুকে অধিপতির কাছে তুলে দেওয়া হলো। তখন তাদের মধ্যে আলোচনা করে স্থির করা হলো যে মুসলমানদের নিয়ম হচ্ছে তাদের মারতে কবর দেওয়া হয়নি। তাদের বিচারে কবর দিলে তাদের পরজন্ম ঊর্ধ্বগতি হয়, আর যদি জলে ফেলে দেওয়া হয় সারা জীবন পরজন্মের কষ্ট পাবে। ওরা একে কবর দিলে তো আর ঊর্ধ্বগতি হবে, একে অন্যায় লবণ করে আবির্ভূত হয়ে হিন্দু মানে করেছি যে জলে ফেলে দেওয়া হবে। তখন তাকে তুলতে যাবে তখন ভগবান তার দিয়ে অধিষ্ঠান হয়ে গেল, বিশ্বম্বর তার দিয়ে অধিষ্ঠান হয়ে গেল। মহাবা বলবন্ত লোকেরা তাকে ঠেলে পাচ্ছে না, সেই তাকে যখন তুলে নিয়ে সেই গঙ্গায় ফেলে দিলেন, যে মাছ মাছটি তুলে দিলেন, আবার
উঠে এসে হরিনাম করতে করতে সেই দুনিয়া চলে গেলেন। তার প্রভাব দেখে সেই গুরুদেব অধিপতি তাকে দর্শন করতে এলেন। বলে পরিশেষে তাকে তিনি জ্ঞান করে তাকে প্রণাম করছেন। বলে আমি প্রাচীন বছর আমি নামিয়ে তোমার প্রতি অন্যায় করেছি, তুমি যেখানে থাকো যেখানে ইচ্ছা তোমার ইচ্ছা তুমি সেখানে বিচার করো, কেউ তোমার কিছু অন্যায় বিচার করবে না। এরপরে তিনি চলে গেলেন। তারপরে বলছে যে যারা তার প্রতি অন্যায় করেছিল তারা বলছে যে সমাবেশে সব উচ্ছেদ হয়ে গেল বলছে, হ্যাঁ সব কিছুদিনের মধ্যে সব ধ্বংস হয়ে গেল বলছে। এখানে বলছে যে হরিদাস তো ভগবানের উচ্চসিদ্ধ পার্শ্ব, তাকে এত এ করা হলো, 22,000 মিথ্যা ঘাত করলো, ভগবান তার এ করলো না, প্রতিবিধান করলেন না। বলছে সেটা শাস্ত্রে বলা আছে ভগবানের যারা পরম ভক্ত তাদের রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে থাকেন বলছে। কিন্তু সেখানে চক্র বিফল হয়ে গেল কী করে না, তিনি যাদের সেই পাইপগঞ্জ সেই হরিদাস ঠাকুরকে মারছে তিনি তাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর আমার জন্য এদের জন্য কোনো ক্ষতি না হয়, আমি এদেরকে উদ্ধার করুন, এদেরকে কৃপা করুন। সেই জন্য ভগবান তার কিছু বিধান করলেন না। শেষে তিনি যখন বেঁচে এলেন ব্রাহ্মণদের সভায়, তিনি আমাকে বললেন, তাকে বললেন যে আমি বিষ্ণু নিন্দা শুনেছি, সেই পাঠখানে বিষ্ণু নিন্দা শুনলে তুমি বিভাগ নরকে যেতে হয় বলছে। আমার ভগবান আমাকে এই প্রহারের দ্বারা অল্প বেশি এ থেকে পাপ থেকে আমাকে মুক্তি করাবেন। এই কথাগুলো আলোচনা হয়েছিল আগের দিন। ব্রহ্মা তারপর যে ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। ব্রহ্মা শিব এরাও বলছে হরিদাস ঠাকুরের সঙ্গ লাভের জন্য তারা ব্যাকুল হয়ে থাকে বলছে। স্বয়ং দুর্গা দেবী মায়া দেবী তিনি হরিদাস ঠাকুরের পরীক্ষা করার জন্য কাননী মূর্তিতে তিনি তাকে এসে ইয়ে করেছিলেন। শেষে তাকে তার কাছে তিনি দীক্ষা গ্রহণ করি, বলে আমি যে এই পথে এসেছি আমি রাম নাম করি বলছি, কিন্তু কৃষ্ণ নাম আমি করি না বলছি, আমি আপনার কথাকে কৃষ্ণ নাম দীক্ষা নিতে চাই। তিনি সেই হরিদাস ঠাকুর কাছে কৃষ্ণ নাম দীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য বলছি ব্রহ্মা শিব এরাও তার প্রার্থনা সঙ্গ প্রার্থনা করে থাকেন। হরিদাস ঠাকুরের এমনই মাহাত্ম। এখানে জাতিকুল সব নিরক্ষর বুঝাইতে জন্মিলেন নিজ বলে প্রভুর আজ্ঞাতে। জাতি কুল আমি উত্তম করে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ এই অভিমান এগুলো তারা আমাদের ভগবানের পাদপত্র থেকে আমরা দূরে সরে যাই বলছি। যে কুলে আমরা আবির্ভূত হোক না কেন আমাদেরকে ভগবানের নাম ভগবানের গুণ কীর্তন এগুলো আমরা করে থাকি। হ্যাঁ, অথচ অধম কুলেতে যদি জন্মে যদি সে বিষ্ণু ভক্ত হয় তাহলে সেও উত্তম হয়েছে। মহাপ্রভু আবার বলছেন রূপাসন করেছিলেন সঙ্গে বলে নিজ জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য। নিজ জাতি নিচে করে জন্মগ্রহণ করলে কৃষ্ণ ভজন করতে পারবে না, তার বিধান আমার নেই বলছে। সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। সৎকুল ব্রাহ্মণ জন্ম করলে যে ভগবান ভজন করতে পারবে আমার কথা না। যেই ভজে সেই বড়, অভক্ত হিংসা কৃষ্ণ ভজনের নাই জাতি তুলা দিয়ে যে ভজনা করবে সেই বড় করবে, যে ভজনা করবে না করবে না, যে কুলে উত্তম কুলে আবির্ভূত হোক না কেন সে প্রথম ছাড় বলা হচ্ছে। হ্যাঁ, সেই যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপুরুষ সমস্ত তার পার্শ্বজনকে নিজ কুলে আবির্ভূত করিয়েছিলেন। এই নম্বর যেন অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপিও সেই পূজ্য সর্বশাস্ত্রে হয়। অধম কুলেও যদি আবির্ভূত হয়ে যদি ভগবানের ভক্ত হয়ে যায়, হ্যাঁ সে বলছে সকলের পূজ্য বলছি। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে কুলে তার কি বলবে, নরকেতে ভজে মজে বলছে। উত্তম কুলে আবির্ভূত হয়েছে কিন্তু কৃষ্ণ ভজন করলো না, ফলটা কি হবে বলছে, হ্যাঁ সেই নরকে যেতে হবে বলছে।
শাস্ত্রে বলা আছে, গীতায় বলা আছে চতুর্বর্ণ মায়া সৃষ্টা গুণ কর্ম বিবাহ আসন। 4টা বর্ণ ভগবান সৃষ্টি করেছেন গুণ এবং কর্ম অনুসারে বলছি। আর 4টে আসন বলা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর 4টা আশ্রম বলা আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মহাপ্রভু বলছেন 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে সকর্ম করিয়াও গৌরবে পরিণত। 4ই বর্ণ 4ই আশ্রমের মধ্যে থেকেই যদি হরিভজন না করে, কৃষ্ণ ভজন না করে, তাকে গৌরব নরকে পড়ে মরতে হয় বলছে। ফলে কিছু লাভ হবে না বলছে। হ্যাঁ, ব্রাহ্মণের কাকে বলছি, ব্রাহ্মণ যে তার মধ্যে ব্রাহ্মণের মধ্যে 12টা গুণ থাকে, তাকে ব্রাহ্মণ বলা যাবে। ব্রাহ্মণ পূজা আবির্ভূত হলেও তাকে ব্রাহ্মণ বলা যাবে, সে বিচার নাই। চণ্ডালোপী চেষ্টা হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্য দ্বিজোপি সমজাধন্য। চণ্ডালোপী শ্রেষ্ঠ বলছি, চণ্ডালোপীজের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে কখন, যদি হরিভক্তি পরায়ণ হয়। হরিভক্তি পরায়ণ হয়, চণ্ডালোপী শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্য। হ্যাঁ, দ্বিজোপি সপদ অধম। চণ্ডাল ব্রাহ্মণ দ্বিজ যদি হরিভক্তি বিহীন হয়ে যায়, চণ্ডালের অধম হয়ে যায়। শুচি হয়ে মুচি হয়, যদি মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। অতএব কুলটা আমাদের না বলছি, যে কোনো কুলে আবির্ভূত হোক না কেন, যদি কৃষ্ণ ভজন করে সেই উত্তম বলা হচ্ছে, তাকে উত্তম বলা হবে। কৃষ্ণ ভজন না করলে কুলটা বড় কথা নয়। পুরো অভিমান আমাদেরকে ভগবানের পার্বত্য থেকে আর দূরে সরিয়ে দেয়। সেই কথা জগৎকে জানার জন্য মহাপ্রভু তার হরিদাস ঠাকুরকে জগৎ করে আবির্ভূত করেছিলেন। ওই অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সেই পূজ্য সর্বশাস্ত্র হয়। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে কুলে তার কি করবি, নরকেতে মজে। এইসব বেদ বাক্যের সাক্ষী দেখায় যে জন্মেলেন হরিদাস অধম কুলে। শাস্ত্রী করেই বলা হয়েছে। তার প্রমাণ দেখানোর জন্য তিনি অধম কুলে আবির্ভূত হলেন। কারণ দেবতারাও তার স্পর্শবাঞ্ছা করে থাকেন, ব্রহ্মাসী ব্রাহ্মণ তারাও বলছে। প্রহ্লাদ যেন দত্ত কপি হনুমান, এই মতো হরিদাস নিজ জাতি নাম। প্রহ্লাদ অসুকুলে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, তথাপি তিনি সমস্ত কুলের তিনি পূজ্য করেছেন। হনুমান তিনি কি বলেছিলেন, তিনি সেই বানর কুলে আবির্ভূত হয়েছিলেন। কুলটা এখানে বিচার্য নয়। হরিদাস এবং নিজ কুলে নিজ জাতিতে জগৎকুলে আবির্ভূত হয়েছিলেন। হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের অমর্জন। দেবতারাও হরিদাসকে স্পর্শ দ্বারা বাঞ্ছা করে থাকে, যে আমরা তার স্পর্শ করে আমরাও কৃতার্থ হয়ে যাব বলছি। আর গঙ্গা দেবী তিনিও তার মনের বাসা যদি হরিদাস যদি আমার জলে অবগাহন করেন, তবে সমস্ত পাপীরা আমাকে পাপগুলো দিয়ে যায়, সেই পাপ থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি বলছি। স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস, চিন্তে সর্বজীবের অনাদি কর্মভাস। হ্যাঁ, স্পর্শ তো দূরের কথা, হরিদাস দর্শন করা যায়, তার জন্মের সমস্ত কর্মের বন্ধনগুলো থেকে সে মুক্তি লাভ করবে। আবার তার মধ্যে হরিদাস বাতাস যা গায়ে লাগবে সেও কৃষ্ণ ভক্ত হয়ে যায় বলছে, মহাপ্রভু বলছেন। তো হরিদাস আশ্রয় করিবে যেই জন, তাহলে দেখিল কর্মে সংসার বন্ধন। হ্যাঁ, আবার কি বলেন, হরিদাস ঠাকুরকে যে শরণাগত হবে, তাকে যে আশ্রয় করবে, হ্যাঁ, সে তাকেও যে দেখবে তার সংসার বন্ধন লাভ হয়ে যাবে। এমনই হরিদাস ঠাকুরের মহাপ্রভু। হ্যাঁ, হরিদাস ঠাকুরের কথা, হরিদাসকে ঠাকুর যে আশ্রয় করবে, তাকেও দর্শন করে তার সমস্ত সংসারে বাধা, হ্যাঁ, বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্ম সে লাভ করবে। এমনই হরিদাসের মাহাত্ম্য বলছে। শতবর্ষে শতমুখে ওয়ান মহিমা, কহিলেও নাই পারি পরিবারের সীমা। শত বর্ষ ধরি, হ্যাঁ, এবং শতমুখে যদি তার মহিমা বর্ণন করা যায়। ভগবানের ভক্ত অপ্রাকৃত বলা আছে, তাদের দেহ আমাদের মতো পার্থিব দেহ নয়, চিদানন্দময় বলছি। অপ্রাকৃত দেহে তাদের বাবারা প্রাকৃত বুদ্ধিতে তাদের
বিচার দৃষ্টিভঙ্গি করলে আমরা তাদের তত অবগত হতে পারবো না বলছি। ভক্তকে জানতে হলে ভগবানের কৃপা সাপেক্ষে বলছি। ভগবান এবং ভক্ত আইডেন্টিক্যাল বলা হচ্ছে, একই তত্ত্ব। হ্যাঁ, অতএব শতবর্ষে বলছি, শতবর্ষের ধরে শত মুখে যদি বর্ণন করা যায় তো হরিদাসের যে মাহাত্ম, তার গুণ, সেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। ভাগ্যবন্ত তোমরা সভা হয়েছি, উহার মহিমা কিছু আইল মুখেতে। তোমরা সব ভাগ্যবন্ত, তোমরা তার তত্ত্ব জানতে চাইছো, তার মহিমা আমি বলি, আমি গীতার তোলাম বলছি। সত্যিক যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণদাম। প্রকৃত হবে শরণাগত হই, তার প্রতি চিত্তবৃত্তি দিয়ে যে হরিদাস ঠাকুরের শরণাগত হওয়া যায়, সেও ভগবানের ধামে চলে যায় মুক্তি হই। এমনই হরিদাস ঠাকুরের মাহাত্ম। এত বলে মৌন হইলেন নাগরাজ, তুষ্ট হইলেন শুনে সজ্জন সমাজ। সেই রঙ্গবি কথা বলছিল হরিদাসের মাহাত্ম, তিনি সেই তুমি সেই বৃক্ষকে তুমি কেন মারলে? সেই তার হরিদাস ঠাকুর যখন তুমি সেই মূর্ছা হয়ে গেল, তখন তুমি জোড়া আছে কেন টানিয়েছিলে? তার প্রশ্ন উত্তরে যে হরিদাসের মাহাত্ম বললেন বিষ্ণু ভক্ত না। হেন হরিদাস ঠাকুরের অনুভাব কইয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাম। শ্রী বৈষ্ণব নাম তার সমস্ত তত্ত্ব বললেন তিনি। সবার পরম প্রীতি হরিদাস প্রতি নাম মুখে শুনি ভরসিত হইল তিনি। এমনি সবাই হরিদাস ঠাকুরকে খুব ভালোবাসেন, প্রীতি করেন। আর নাগরাজের মুখে হরিদাস ঠাকুরের এই মহত্ব যে বর্ণন করা হলো, তিনি শুনে সবাই হরিদাস ঠাকুর করে আরো ভক্তি বৃদ্ধি হয়ে গেল বলছি। মতে বৈশান ঠাকুর হরিদাস গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। হরিদাস ঠাকুর এইভাবে তিনি শান্তিপুরী ঘুরিয়ায় অবস্থান করছেন, অদ্বৈত তার সঙ্গে সঙ্গদান করে তারা পরিণাম করছেন। আর মহাপ্রভু তিনি বিদ্যারসে মত্ত হয়ে আছেন। তিনি নিজেকে জগতের না সংকীর্তন যুগ দিয়ে তার যে অবতার, তিনি সেটা তখন আরম্ভ করছেন না। তিনি সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেউ কেমন কীর্তন। সমস্ত জগৎ যেটা আমাদের প্রয়োজন, সেই বিষ্ণু ভক্তি, যেটা পেলে আমাদের অন্য কিছু প্রয়োজন থাকে না। আমাদের কামনা বাসনা বিভিন্ন রকম যেগুলো, সেগুলো এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই বলছি। প্রকৃত প্রয়োজন হচ্ছে আমাদের দরকার হচ্ছে বিষ্ণু ভক্তি বলছি। যেটা পেলে আমরা সেই ভগবানের ধামে যেতে পারি বলছি। সেই অপ্রাকৃত মানে ন্যাচারাল কন্ডিশন অফ সোল বলা হচ্ছে বিষ্ণু ভক্তি, ভগবানের প্রতি ভক্তি বা প্রেম। সেই প্রেম যেটা জগতে দেখছি, এই জগতে কেউ সবাই বিষ্ণু ভক্তি বিহীন হয়ে গেছে। জগতের এই অবস্থা দেখে সেই সজ্জনগণ, সাধুগণ এবং বৈষ্ণবগণ তার মনে মধ্যে দুঃখ পেতে বলছে। জগতের এই অবস্থা বিমুখ সবাই ভগবানের নামে, এরা কী করে ভগবতী করা যাবে? তারা দুঃখ পেয়েছেন মনে মনে সবাই। কোথাও নাই তো বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সবই করেন পরিহাস। সব বিষ্ণু ভক্তির তিনমাত্র তার মধ্যে দেখা যেত না। এমনকি তারা সেই বৈষ্ণবদেরকে দেখলে, সাধুদের দেখলে চিৎকারি করতো, পরিহাস করতো বলছে। আপনি মিলি সব সাধুগণ মিলি গায়েন কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ নাম দিয়া করো তাহলে। এই সাধুগণ একত্রিত হয়ে নিজেরাই নিজে কৃষ্ণ নামে মত্ত থাকতেন তারা। তাহাকে দুষ্টগণ মা ক্রোধ করে, পাশন্নি মেলে বড় গিয়ায় মরে, সেটাও তারা সহ্য করতে পারত না বলছে। তারা যখন সেই তাদের বিদেশি বৈষ্ণবদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলতো, নিন্দা ইত্যাদি করতে বলছে। কি বলতো না, বলে এই বামনগুলো রাজ্য পরিবেশ নাশ, ইয়া সভা হইতে হবে দুর্বৃত্ত প্রকাশ। এই সমস্ত মহান তারা এই হরিনাম করছে, বলি তারা জগতের রাজ্যের দুর্ভিক্ষ আসবে, ক্ষতি হবে বলছে এরা, এবং সব বর্ণামী আন্দোলন করেছে। এই বামনগুলো সব মাগিয়া খাইছে, ভাবক কীর্তন করে নানা ছড় পাতে। বলে এইসব জগৎকে আমি বিরাট ভক্ত হয়ে গেছি, সেটা জানানোর জন্য এসব ভাবুকের কীর্তন করছে, যাতে বালনন্দ তারা আমাদের খেতে পারে বলছে। গোসাইয়ের শরণ বরিশা 4 মাস,
ইহাতে কি জোয়ার ডাকিতে বড়রা বলি চাতুর্মাস মতো 4 মাস ভগবান করে তারপর যে ভগবান যোগ নিদ্রায় থাকেন, সে শয়ন করে থাকেন, এই সময় কি উচ্চস্বরে কীর্তন করা যায়? নিদ্রা ভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসাই, দুর্ভিক্ষ হইবে করিবে দেশে, কিছু দ্বিধা নাই। তিনি নিদ্রিত আছেন আর তার যে নিন্দ্রা এই উচ্চ সংকীর্তনে তার যে নিদ্রা ভঙ্গ হয়ে যায়, তিনি ক্রুদ্ধ হয়ে যাবেন আর সমস্ত দেশে দুর্ভিক্ষ হবে, এই কোনো দ্বিধা নেই। কি হবে? যদি ধান্য কিছু মূল্য চড়ে তবে এগুলার ধরে কিরায় এবং গাড়ি এবার তো বলছি দুর্ভিক্ষ ধানের দাম যদি অনেক বেড়ে যায় তো এটাকে ধরে আমার কি বলে একাদশী নিশি জাগরণে করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে। আবার কি বলছে যে একাদশীর দিন রাত্রি যাপন করে ভগবানের নাম করার বিধি, প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই রূপে বলে যত মধ্যস্থ সমাজ। তো প্রতিদিন হরিনাম করে কি হবে? একাদশী করে তো হয়। এখন যে যায় বিভিন্ন লোক বিভিন্ন মত, তারা বিভিন্ন রকম ভাবে নিন্দা করতে করছে। দুঃখ পায় শুনিয়া সকল ভক্তগণ, তথাপি না ছাড়ে কেউ হরি সংকীর্তন। তারা তাদের প্রাণ দিয়ে বাক্য জ্বালায়, তারা খুব দুঃখ পেত, কিন্তু তাদের কথা শুনে তারা হরিনামকে কোনো পরিত্যাগ করতে না বলছে। তথাপিও হরিদাস উচ্চস্বর করি বলেন প্রভুর সংকীর্তন মুখ বলি। হরিদাস ঠাকুর তিনি তবুও তিনি কারো কথা না শুনে উচ্চস্বরে কীর্তন করতেন। হরি নদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন হরিদাসে দেখি ক্রোধে বলয় বচন। এখানে হরি নদী নামে গ্রাম আছে, সেখানে একজন ব্রাহ্মণ থাকতো, সে কে না হরিদাস ঠাকুরকে দেখে ওদের বলছে যে কি বলছে, ওই হরিদাস এ কি ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম ল কি হেতু আছে? হরিদাস হরিদাস এ কি করছিস? বলছি উচ্চস্বরে যেদিনে কি নাম করছিস, এটা কোন শাস্ত্রে আছে? হেতু কি? মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া নাম লইতে কোন শাস্ত্রে কয়? মনে মনে জপ করবো, উচ্চ করে এসব সমাজকে জানিয়ে এসব নাম করছো কি ধর্ম খাওয়ার জন্য? হ্যাঁ, এটা কোন শাস্ত্রে এসব বলা আছে? কার শিক্ষা হরিনাম ডাকিয়া লইতে? এই তো পণ্ডিত সভা বড় ইহাতে, কার শিক্ষায় তুমি শিক্ষিত হয়ে কোন শাস্ত্রে এসব বলা আছে যে উচ্চ করে হরিনাম করার কথা? সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী সবাই তুমি এর কারণ বলো নাকি? পণ্ডিতের সবাই এখানে। হরিদাস বলেন ইহার যত তত্ত্ব তোমরা সে জানো, হরি নামের মহত্ব। হরিদাস ঠাকুর বললেন যে আমি কি বলবো, বলছি যে এর নামের যে তত্ত্ব তোমরা তো সবাই অবগত আছো, হ্যাঁ, আর আমি যেটা জানি সেটা আমি বলছি। তোমরা সবার মুখে শুনিয়া যে আমি শুনিয়াছি, আমি বলিতেছি বলিবান যে বা কিছু জানি। নামের আচার্য তিনি, মহাপ্রভুকে নামের আচার্য করেছেন। স্বয়ং যখন তিনি দেহ রাখেন, মহাপ্রভু তার দেহ তুলে নিয়ে নৃত্য করতে করতে তিনি সমাধি নিজের হাতে সমাধি দিলেন। আবার তিনি ভিক্ষা করে মহাপ্রভু নিজে উৎসব করলেন। সে হরিদাস ঠাকুর বলে সে তিনি মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ মন্দিরে যেতেন, আর হরিদাস ঠাকুর সেই সিদ্ধমঙ্গলে থাকতেন। তিনি বলছে আমি অধম করে এসেছি, আমি মন্দিরে যাওয়ার যোগ্য নই বলছি। সেখানে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু প্রতিদিন এসে বলছে, উপর ভোগ দেখার পর প্রতিদিন হরিদাস ঠাকুরের বাড়িতে নিজে স্বয়ং জগন্নাথ সে দেখা দিয়েছিলেন বলছে। এমনই তার প্রভাব। তিনি বলছেন, তিনি কি বলছেন না নিজের মাত্র না বলে আপনারা তোমরা যে জানো নামের মহত্ব, বা তোমার কাছে সবার কাছে শুনেছি, আমি বলছি নিজের যে সমস্ত তত্ত্ববেত্তা হরিনামের আচার্য নিজের মাত্র তিনি বললেন না, তিনি প্রমান্তরে তিনি সকলের মাত্রা বাড়িয়ে তত্ত্বটা তিনি বলছেন। কি বলছেন? উচ্চ করি লইলে শতগুণ পূর্ণ হয়, মুস্ত নালয়ের শাস্ত্রে গুণ সে বর্ণনা। উচ্চ করে যদি হরিনাম করা হয়, হ্যাঁ, এর ফলে শতগুণ পূর্ণ হয়। হ্যাঁ, বস্তু দূরের কথা, মানে শাস্ত্রে বলা হয়েছে তার গুণ বর্ণনা করা হয়েছে। উচ্চ করে হরিনাম করলে কি হবে? এখানে বলছেন যে উচ্চেই
শতগুণম ভাবে স্থিতি। উচ্চস্বরে নাম গ্রহণ করলে জপ ও শরণাদি অপেক্ষা শতগুণ ফল লাভ হইয়া থাকে। উচ্চস্বরে নাম করলে বলছি জপের যে জপ বা শরণের থেকে শতগুণ ফল হয়। কি করে না, বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার শতগুণ পূর্ণ ফল কি হেতু ইহা সে ব্রাহ্মণ বলছেন যে উচ্চ করে নাম করলে শতগুণ যে পূর্ণ হবে তুমি বললে কি হেতু তুমি কথা বলছো, কারণ কি? হরিদাস বলেন শুনো মহাশয় গীতত্ব ইহা বেদে ভাগবতী পয়। বললেন বেদে ভাগবতী এই যে মাহাত্ম, হরিনামের মাহাত্ম, উচ্চস্বর কীর্তনের যে মাহাত্ম বর্ণন করা হয়েছে সেটা আমি বলছি যে সর্বশাস্ত্র শুরু হরিদাসের শ্রীমুখী লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখী। সর্বশাস্ত্র তত্ত্ববেত্তা যে সমস্ত তার মধ্যে সমস্ত শাস্ত্র নির্গত হয়, তিনি যখন শাস্ত্রের ব্যাখ্যা করে তিনি বুঝালেন কি বুঝালেন? কৃষ্ণবিপ্র সবকে শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কি যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। কৃষ্ণবিপ্র সক্রিয় শুনিলে কৃষ্ণ নাম। কেন বললেন তিনি? এই কৃষ্ণ নাম শুদ্ধ নাম বলছে, নামা পড়ার নামাভাস শুদ্ধ নাম বলছে, শুদ্ধ নামের কথা বলছে। আমাদের গুরুদেবের কাছে হরিনাম গ্রহণ করা হয় বলছে, কারণ সেই হরিনামের দ্বারা বলছে যারা শুদ্ধ নাম অনুবাদ করছেন, যারা কোনো শুদ্ধ নাম করেনি, শুদ্ধ নাম যাদের বিবাহ উচ্চারিত হয় নাই, তাদের কাছে দীক্ষা নিতে কোনো ফল হবে না। যে অপ্রাকৃত শুদ্ধ নাম যার হৃদয় থেকে, যার নাম করলে যার চক্ষু থেকে জল বেরোচ্ছে না, হৃদয় বিগলিত হচ্ছে না, প্রেমের বিকার আসছে না, তার কাছে হরিনাম গ্রহণ করা হয়, সেটা ফল কার্য করতে হবে না। সেই জন্য হরিনাম সক্রিয় যদি শুদ্ধ ভক্তের কাছে শুনলে, শুনলে কি হবে? সক্রিয় শুনলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কি যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। শুদ্ধ ভক্তের নিকট হরিনাম যদি স্মরণ করা যায়, পশু পক্ষী কীট আদি তারাও উদ্ধার বৈকুণ্ঠে চলে যেতে পারে। যেটা ভাগবতে দশম স্কন্ধে বলা হয়েছে, জন্মাম জন্য অখিলান সত্যিনাত্ম মে বছর সদ্য প্রমতি কিংভ তস্য স্পৃষ্ট পদাহিতি। বলে যার নাম শ্রবণ কীর্তনের দ্বারা সমস্ত জীবকুল শব্দই পবিত্রতা লাভ করেন, সেই আপনার সাক্ষাৎ পাদবর্ষী সুপবিত্র যে ব্যক্তি যে সকলে সর্বতই পবিত্র করিবে, ইহাতে আর আশ্চর্য কি বলছি। যার নাম শ্রবণ করলে, কীর্তন করলে জীব সমস্ত জীব শব্দই পবিত্রতা লাভ করে তাকে বলছি। এই জন্য আমার কীর্তন করে থাকি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ শরীর পুণ্ডরিকা কোন সব আজ্ঞান। আমরা অপবিত্র থাকি, অপবিত্র থাকি, অপবিত্র সর্বাবস্থাগত বিবাহ অসুচি স্থানে যদি আমরা গ্রহণ করি, শরীর পুণ্ডরিকা যে ভগবানের শরণাপন্ন হয়, স্মরণ করে বলছি পুণ্ডরিকা কৃষ্ণের নাম বলে সেই বাহ্যও সূচি অন্তরের সূচি মানে সেই ভগবানের নাম শ্রবণ কীর্তনের দ্বারা জীব পবিত্রতা লাভ করতে পারে। অতএব এতে আশ্চর্য কি আছে বলছি। তারপর বলছে পশু পক্ষী কি রাতে বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তৈরি বলছে। পশু পক্ষী তারা যেভাবে হরিনাম করতে পারে না, তারা যে ভক্তের নিকট হরিনাম শ্রবণ করে তারা উদ্ধার পেয়ে যায় বলছে। যে পেলে সে কৃষ্ণ নাম আপনি সে করে উচ্চ সংকীর্তন করো উপার করে বলছি। আমি যদি মনে জপ করি আমি উদ্ধার পাবো বলছি, কিন্তু উচ্চ সংকীর্তন গেলে আমি তো উদ্ধার পাবো, আর যারা শুনবে তারাও উদ্ধার পাবে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। অতএব যদি উচ্চ করে যদি কীর্তন করা হয়, মনে মনে জপ করলে যে ফল হবে তার যে শতগুণ ফল উচ্চ সংকীর্তন হবে। আমি জপের দ্বারা নিজে উদ্ধার পাবো, আর উচ্চ করে কীর্তন করলে নিজে উদ্ধার পাবো, যারা শুনবে
তারাও উদ্ধার পাবে বলছে। একজন নিজে খাচ্ছে আর একজন 100 লোককে খাওয়াচ্ছে বলছে, দুইয়ের মধ্যে কে বড় বলছে? যে 100 লোককে খাওয়াচ্ছে। হ্যাঁ, অতএব উচ্চ সংকীর্তনে শতগুণ ফল হয়, এই কথা বলছেন। এই রূপে আপনাদের প্রকট জপত হরিনামানি স্থানে শতগুণাধিক আত্মানঞ্চ গুণাতুচ্ছে জপন শত্রীর গুণতিচ। নারদীয় সেই পল্লব বাক্য বলছে, যিনি হরিনাম জপ করেন তাহলে উচ্চস্বরী কীর্তনকারী ব্যক্তি এই শতগুণে শ্রেষ্ঠ। নারদীয় পুরাণে পল্লব বাক্যে বলছেন যে যিনি নিজেই হরিনাম জপ করছেন তার চেয়ে যিনি উচ্চস্বরে কীর্তন করছেন এই ব্যক্তি তার চেয়ে শতগুণে শ্রেষ্ঠ। কেন না, ইয়ার সঙ্গতি বটে, যেহেতু জপকর্তা কেবলমাত্র নিজেকে পবিত্র করেন, আর উচ্চস্বরে হরিকীর্তনকারী ব্যক্তি নিজেকে এবং শত্রুগণকে সকলকে পবিত্র করিয়া থাকেন। আমি জপ করে আমি উদ্ধার পাবো করছি, উচ্চ করে করলে কী হবে? আমি উদ্ধার পাবো, কিন্তু অধিকত আরও যারা শুনবে তারাও উদ্ধার হয়ে যাবে। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। সমস্ত শাস্ত্রের কথা বলা হয়েছে, পুরাণ ভাগবত ইত্যাদি শ্লোক তুলে বললেন যে যে জপ করে তার চেয়ে যে উচ্চ সংকীর্তন করে সে শতগুণ ফল লাভ করবে। সুনমিত্র মন দিয়া আর কারণ যোগী আপনারে করে সবে করয় পোষণ। বলছি এই ব্রাহ্মণ করছেন যে মন্দির তুমি বিচার করে দেখো, জপ আমি জপ করছি কিসের জন্য? নিজেকে শুদ্ধি লাভ করার জন্য, ভগবানের পাদগত লাভ করার জন্য। কিন্তু বলছে উচ্চ করিলে গোবিন্দ সংকীর্তন জন্তু মাত্র শুনে আমি পায় বিমেচন। উচ্চ করে কীর্তন করি আমি তো উদ্ধার পাবো, আর পশু পক্ষী জন্তু আছে তারাও উদ্ধার পেয়ে যাবে। বলছে জিভা পাইয়াও নর বিনা সর্বপানি না পারে বলিতে কৃষ্ণ নাম হেনধ্বনি। প্রত্যেকের জিহ্বা আছে, কিন্তু সেই জিহ্বা পেয়েও তারা কোনো পশুপক্ষী এরা হরিনাম করতে পারে না, একমাত্র মনুষ্য ছাড়া। অতএব সে হরিনাম যদি তারা শ্রবণ করে তারাও সেই নিম্ন জমি থেকে উদ্ধার লাভ করি ভগবানের পাদগত লাভ করতে পারে। বলছে ব্যর্থ জন্য ইহারা নিষ্ঠরে যাওয়া হইতে বল থেকে কোন দোষে সে কর্ম করিতে নিজেদের জন্য ব্যর্থ হয়ে গেছে। ভোগের প্রভাবে যতই আমাদের ভোগের আগে চিত্তটা বৃদ্ধি পাবে ততই আমাদের চেতনার অবলুপ্তি হবে। বলছে চেতনার অবলুপ্তি হলে আমরা নিম্ন জমিতে আমরা আমাদের কথা যাবো বলছি, তখন আমাদের সেই জন্মটা ব্যর্থ জন্ম বলা হচ্ছে। আমাদের যে সেই শুদ্ধ হতে বা হরিনাম শুনি আমাদের উদ্ধার হয়ে যায়। বলছে কেউ আপনার মাত্র করয় পোষণ, কেউ বা পোষণ করে সহস্র কীর্তন, কেউ আয়ু বায় করে নিজে খাওয়া দাওয়া করছে, আর কেউ আয়ের দ্বারা হাজার হাজার লোককে খাওয়াচ্ছে। দুইয়ের মধ্যে কে বড় করছে? দুইতে কে বড় ভাবি বুঝো আপনে এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তন। দুজনের মধ্যে কে বড়? একজন নিজে খাচ্ছে আর একজন হাজার হাজার লোককে খাওয়াচ্ছে। দুইয়ের মধ্যে কে বড় করছে? এটা বিচার করে দেখো। এই জন্য উচ্চ সংকীর্তন সমস্ত জপকর্তার থেকে শতগুণ ভালো বলছে। সেই প্রশ্ন হরিদাসের কথন বলিতে লাগিলা ক্রোধে মহাদুর্বচন। সেই ব্রাহ্মণ হরিদাসের কথা শুনে ক্রোধে মানে উল্টো পাল্টা বলতে আরম্ভ করলো। বলছে খারাপ বাক্য প্রয়োগ করলো। বলছে কি বললো? দর্শন কর্তা আগে হইল হরিদাস, কালে কালে বেদপদ হয় দেখি না আসবো। এই জন্য পণ্ডিত হয়ে গেছে, এবার সমস্ত দর্শনের তত্ত্ববিদ্যা হয়ে গেছে। হ্যাঁ, এবার কালে কালে শাস্ত্রে বলছে যে বেদের পথ থেকে সবাই ভ্রষ্ট হয়ে সরে যাবে। একে দেখে মনে হচ্ছে যুব শেষে সূত্র করিবে বেদ ব্যাখ্যা নেয়, এখনই তাহা দেখি শেষে আর কেন? যুগের শেষে দিয়ে শাস্ত্রে বলা আছে যারা সূত্র তারা বেদের ব্যাখ্যা করবে। বলছে এখন সেটা দেখছি কত দূরের কথা। এইরূপে আপনার প্রকট করিয়া ঘরে ঘরে ভালো ভোগ খাইস করিয়া এইভাবে শাস্ত্র কিছু না বুঝে নিজেকে প্রকট করার জন্য আমি বিরাট ভক্ত হয়ে গেছি, জগৎকে দেখানোর জন্য তুই এইভাবে তুই বিচরণ করছিস। হ্যাঁ, ভালো ভালো খাওয়ার জন্য। এবার যে ব্যাখ্যা করবি তুই এই যদি না লাগে তবে তোর না কাটি তোর আগে তুই যে ব্যাখ্যা করলিস
এটা যদি ঠিক না হয় তো নাক কান কেটে তার শাস্তি দেবো বলছে। শুনি বিপ্রাধমের বচন হরিদাস, হরি বলি ঈশ্বর হরিল কিছু হাস। বিপ্রাধম কথা বলা হচ্ছে। ব্রাহ্মণের মধ্যে সেই সম দম তপ সূর্য দয়া শান্তি আর্য ইত্যাদি দ্বাদশ গুণ থাকবে ব্রাহ্মণ বলা হয়। ব্রাহ্মণ গুলি যখন করি ব্রাহ্মণ হয় না কিছু, এই গুণগুলি থাকে তাকে ব্রাহ্মণ বলা যাবে। এই জন্য বলা যে ব্রহ্ম তত্ত্ব জানাতি